প্রিয় দর্শক, আপনাদের বলেছিলাম যে আমি একটি মরলা মাছ দিয়ে চুনো মাছ দিয়ে উচ্ছে বেগুন এর একটা রেসিপি করে দেখাবো। এই দেখুন আমার ছাদে যে উচ্ছেগুলি এর আগে আমি দেখিয়েছিলাম, সেই উচ্ছেগুলিকে আজ আমি তুলে নেব। বেশ কয়েকটি উচ্ছে হয়েছে, এতগুলো আমার উচ্ছে লাগবে না, কয়েকটি রেখে দিয়ে আর কয়েকটি আমি তুলে নেব। আর এই তুলে নিয়েছি, সঙ্গে বেগুনও তুলেছি। বেগুনটা আমার ছাদেই হয়েছে এবং ডাঁটা শাক সেটাও এখানে হয়েছে। আর কলমি শাক, ওটা দিয়ে অন্য একটা রেসিপি করব। তবে আমার পেয়ারা গাছে একটি পেয়ারা এখনও আছে, অনেক পেয়ারা হয়েছিল, সেগুলি আমি খেয়েছি। আজ একটা তুলে নেব, কারণ ডাসা অবস্থায় এটিকে খেতে খুব সুস্বাদু। এবার আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ডাঁটাকে কুচিয়েছি, বেগুনটাকে কেটে নিয়েছি, আলুগুলোকে ফালি ফালি করে নিয়েছি। এবার এই যে মাছগুলির থেকে আমি মরলা মাছটা নিয়ে নেব এবং সেটিকে নুন হলুদ মাখিয়ে দেব। সবগুলো মাছকেই নুন হলুদ মাখিয়ে নেব। এক একটা মাছ এক এক রকম রেসিপি হবে। শিঙি মাছের একটা রেসিপি হবে, আর মরলা মাছের একটা, আর গাংচুনার আর একটা। তবে এখানে আমি মরলা মাছগুলিকে তেল গরম হওয়ার পরে ঢেলে দিয়েছি অল্প কিছু পরিমাণ, কারণ খুব বেশি পরিমাণ দেব না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। যাতে ভেঙে না যায় সেইভাবে অল্প অল্প তেল দিয়ে অল্প অল্প পরিমাণ ভেজে নেব। এবার দেখুন সেই উচ্ছেগুলিকে আমি কিছুটা এই মাছগুলিকে ভেজে নিয়েছি। দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে, এবং মাছ ভাজতে গিয়ে যে কোনো মানুষই, বিশেষ করে ছেলেরা, একটু আধটু তো মুখে চেখে দেখবেই টেস্টটা কেমন হচ্ছে। দেখুন এই কড়াইতে আমি উচ্ছে আর বেগুনটাকে দিয়ে কিছুটা ফ্রাই করে নিলাম, কারণ একসঙ্গে উচ্ছে দিয়ে যদি করা যায় তাহলে উচ্ছের তেঁতোর ভাগটা বেশি হয়ে যায়। তাই বাকি সবজিগুলো করার আগে উচ্ছেটাকে আমি একটু ভেজে নিচ্ছি, উচ্ছে আর বেগুনটাকে একসঙ্গে। এবার দেখুন বাকি যে ডাঁটা আর আলুটা ছিল সেটি তেলে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে উচ্ছে আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। হলুদ, তেল, মশলা মিক্স হয়ে গেলে তরকারির স্বাদটা ভালো হয়। তবে এই ধরনের রেসিপি খেতে যেমন মুখে রুচি আনে, তেমনই আপনার কোনো প্রকার গ্যাস অম্বল এগুলো হবে না। এটা হয়তো বিরিয়ানি প্রেমী যারা, তাদের পছন্দ হবে না, কিন্তু যারা একটু বয়স্ক কিংবা কন্টিনিউ বিরিয়ানি কিংবা মাংস টাংস খাচ্ছে, তাদের আবার এই খাবারটা খুব ভালো লাগবে। আমি জল ঢেলে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জলটা দিতে হবে। এটা ফুটছে, বাষ্পেতে ক্যামেরার সামনে একটু ঘোলাটে দেখাচ্ছে। দেখুন মাছটা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তবে কিছুটা জল আছে, এটা আরও কিছুটা ফুটবে। এবার এটাকে নামিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে, মানে আর একবার কিছুটা সম্বারা দিতে হবে। তেলটা গরম করতে দিলাম, তার মধ্যে কিছুটা 2 টুকরো কাঁচা এই শুকনো লঙ্কা
ভেঙে দিয়ে দিয়েছি, একটু ফ্রাই করে নিচ্ছি। একটু কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে বোঝাই যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে, কারণ লঙ্কাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, একটু ফুলে গেছে। ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে নিলে শুকনো লঙ্কার একটা আলাদা ধরনের সেন্ট হয়, যেটা যে কোনো রেসিপিকে অন্য মাত্রা নিয়ে যায়। এবার কালো জিরে দিয়ে দিলাম। উপরে এই বুদবুদিগুলি যখন শেষ হয়ে আসবে তখন বুঝতে হবে কালো জিরেটা হয়ে এসেছে। এবার বাটিটা ধরে এর মধ্যে আমি সাবধানে ঢেলে দেবো। মোবাইলের ক্যামেরাটা ঘোলাটে হয়ে যাচ্ছে, কারণ বাষ্পটাও সামনে দিয়ে বয়ে যাচ্ছে, তাই। এবার দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। সোমবারাটা দেওয়ার আগে একরকম অবস্থা ছিল, দেওয়ার পরে আর এক রকম অবস্থা হলো। মিনিট 5 এইভাবে এটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে। এটা ভাত দিয়ে খাওয়ার জন্য খুবই উপযুক্ত। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। তবে প্রত্যেকটা রেসিপি আমি বানানোর পরে সেটা নিজেরা আগে চেখে দেখি এবং খেয়ে দেখি সেটা কেমন হয়েছে। ভাতের সঙ্গে খুবই সুস্বাদু হয়েছে। নমস্কার, আবার দেখা হবে অন্য